নমস্কার। আমাদের জীবনে এক টুকরো ভালোবাসা, একটুখানি মমতা, জানেন তো আমাদের আগামী জীবন বা অন্য কারোর জীবন একদম খুব সুন্দর করে তুলতে পারে। এবার বক্তব্য হতেই পারে যে এক টুকরো মমতায় আর একটুখানি ভালোবাসায় আগামী দিন খুব সুন্দর আর একটা মানুষের হয়ে উঠতে পারে। এটা কি করে হয়? হ্যাঁ, হয়। আমরা জানতেও পারি না। অনেক সময় কি হয়, আমরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাই, কিন্তু সেই মানুষটি, সেই আপনার এক টুকরো মমতা বা একটু ভালোবাসাতে সে এত বেশি আপ্লুত হয়ে যায় যে সারাটা জীবন সে একটা সুন্দর জীবন পেয়ে যায়। এরকম তো কত ছোট ছোট গল্প আছে, উপন্যাস আছে, আমরা দেখি। কিন্তু রিয়াল লাইফেও এরকম ঘটনা প্রচুর আছে, যেখানে দেখা গেছে যে একজন ভাঙাচোরা মানুষ, সে তাকে কিচ্ছু না, একটু জাস্ট মমতা। আমরা বেশিরভাগ সময় না ওইটুকু মমতা দিতে ভয় পাই। কি ভয় পাই? যে আমাদের সংসার কি বলবে, আমাদের সমাজ কি বলবে, আমাদের কোনো এরকম কি কোনো দুর্নাম আমাদের কপালে জুটতে পারে। হ্যাঁ, জুটতে পারে, এবং অনেক লোক হাসাহাসি করতে পারে, অনেক লোক অনেক রকম কটু মন্তব্য করতে পারে, কিন্তু আপনার ওই এক টুকরো মমতা আর একটু ভালোবাসা একটা মানুষকে একটা নতুন জীবন দিতে পারে। আপনার তাতে কিছু ক্ষতিবৃদ্ধি হবে না আপনার না লাইফে। কেননা আমরা কি হয়, নিজের কাছে নিজে যখন পরিষ্কার, তখন দুনিয়াতে কে কি বললো, কার চোখ দিয়ে কি দেখলো, যে যেমন দেখবেন সে তারা সেরকমই চোখ দিয়ে দেখে। যার মন পরিষ্কার তার সব কিছু সোজা মনে হবে, যার মন বেঁকা তার সব কিছু বেঁকা মনে হবে। এটা কিছু করার নেই, এটা একটা এক একজনের কার্মিক প্যাটার্ন। অনেক মানুষ আছে দেখবেন সব সময় ভয় পাচ্ছে, সকালে উঠে ভয় পায়, দুপুরে ভয় পায়, রাত্রে ভয় পায়, অল টাইম তারা ফিয়ার্স। মানে কি বলুন তো, খেতে পাবো না, পড়তে পারবো না, এই পাবো না, সেই পাবো না, ছেলে মেয়ে অঙ্কে নাম্বার পাবে না, মানে সব কিছু নিয়ে তাদের ভয়। এই ধরনের মানুষগুলো, এগুলো তো একটা মানসিক ব্যাধি, আমরা জানি, কিন্তু জেনে তাদের জন্য আমরা কিছু করি, বা আমরা হাসাহাসি করি, এই হাসাহাসি করছি, দেখ 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 ও এরকম করে। না, আমরা এরকম না করে তাকে যদি একটু সহমর্মিতা দেখাই, তাকে যদি একটু চেষ্টা করি, সে দেখুন, আমি বা আপনি কাউকে একটা পথ বলে দিতে পারেন, দেখানোর চেষ্টা করতে পারেন, সে সেটা নেবে কি নেবে না সেটা একেবারেই তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে তো আমরা চেষ্টা ছেড়ে দেবো না, আমরা তো চেষ্টা করব অবশ্যই। একটা ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে। গল্পটা আমি কিছুদিন আগেই পড়েছি। একজন বয়স্ক লোক একটা গ্রামে, সে মালির কাজ করে। সেই মালি আপনার মুঠো মুঠো বীজ গ্রামের বিভিন্ন জায়গায় ছড়ায়। খুব বয়স্ক মালি, তার বাড়ি ঘর জরাজীর্ণ। এবার গ্রামের সবাই খুব উপহাস করে যে কোনো কাজ করে না, শুধু ওই বীজ কুড়োবে বিভিন্ন জায়গা থেকে, আর ছড়িয়ে 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 চলতে থাকে। মালির মালির একটা ছোট্ট বন্ধু হয়েছে, একটা পুচকে মেয়ে, সে মালির বন্ধু হয়েছে। সে বলছে, দাদু তুমি সর্বক্ষণ এই যে বীজ ছড়িয়ে বেড়াও, সবাই তোমাকে নিয়ে না খুব হাসাহাসি করে জানো। তো তখন মালি হাসে, বলে করুক না দিদি ভাই, আমি আমার কাজ করি, তুমি একটু যখন বড় হবে বুঝতে পারবে। তো যাই হোক, মালির যেহেতু প্রচুর বয়স হয়েছিল, মালি মারা যায়। হঠাৎ একটা সময় দেখবেন বর্ষার পরে পরে বিভিন্ন ওই জায়গাটা একটু খরা প্রবণ এলাকা, এবং গাছপালা কম ছিল। হঠাৎ দেখা গেল কিছুদিনের মধ্যে মালি মারা যাওয়ার পর পুরো গ্রাম সবুজে সবুজে ভর্তি, প্রচুর ফলমূলের গাছ, ফুলের গাছ, তারপরে আমরা যে সবজি সবজি খাই তার গাছ, বিভিন্ন জায়গায় গাছে গাছে ভরে গেছে, মানে পুরো গ্রামটা পুরো গ্রিন হয়ে গেছে। তখন সবাই বলছে, দেখো বুড়ো মালি সেই সময় বীজ ছড়াতো, আমরা বুড়ো মালিকে হাসাহাসি করতাম। সেই বুড়ো মালি পরম মমতায়, পরম ভালোবাসায় পুরো গ্রামটাকে কি বলুন তো সবুজে সবুজ করে গেছে। সে নেই, সে চলে গেছে, কিন্তু তার যে অবদান ওই গ্রামে রয়ে গেছে। সেই যে ছোট্ট যে দিদি ভাই মালির, সেই দিদি ভাই, তার তো মনেই আছে, দাদু বলেছিল দিদিভাই কি, তারপর থেকে দিদিভাই বীজ
কুড়োনো শুরু করলো, মানে মালির যে বোন বোন মানে বান্ধবী, ছোট বান্ধবী আর কি, যে ছোট্ট মেয়েটি, সে বীজ কুড়িয়ে সে ছড়াতে শুরু করলো, বীজ কুড়িয়ে রাখতো। মালি নিজে দেখুন একটা ভালো কাজ করে গেছে এবং একজনকে তৈরি করে রেখে গেছে যে তার পরম্পরা সে বইছে। এইরকমভাবেই যে কোনো ভালো কাজ আস্তে আস্তে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন শেখে। গ্রামে তো কত লোক ছিল, সবাই শেখেনি, একজন শিখেছে, সে একজন কিন্তু আরও একজনকে শেখাবে। এইভাবেই ওই যে পরম মমতা এবং ভালোবাসা, একটা গ্রাম সবুজ হয়ে গেছে। সেই রকম ওই রকমভাবে আমরা যদি আমাদের নিজস্ব লাইফে কোনো মানুষকে যদি কষ্টে দুঃখে দেখি, পরম মমতায় যদি তাকে একটু ভালো গাইড করার চেষ্টা করি বা তার সেই সমস্যাটা শুনে তার একটা কোনো সলভ থাকলে দিতে পারি, যদি দিই, তার তো উপকার হবেই। এবং সে জানেন তো আবার একজনকে ওরকম কাউকে দেখলে সে আবার সেও চেষ্টা করবে তার জন্য। এইভাবেই তো আমাদের কি বলতো মানবিকতা একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবেই প্রবাহমান। কেমন লাগলো আমার এই ছোট্ট গল্পটা কমেন্ট বক্সে জানাবেন মূল্যবান মতামত। আর আবার বলছি, পরম পিতার কৃপায় প্রত্যেকের পরিবার নিয়ে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই এটা শেষ করছি।